আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই দর্সে আমরা আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে কয়েকজন বিখ্যাত আলেমদের উক্তি জানব এবং এই উক্তিগুলো জানার মাধ্যমে আমরা বুঝবো যে আসলে আরবি ভাষার গুরুত্ব কি, যাতে করে আমাদের আরবি ভাষা বুঝতে বা আরবি ভাষার গুরুত্ব বুঝতে আমাদের জন্য সহজ হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার আর রিসালা কিতাবে তিনি বলেন, মান তাআল্লামাল আরাবিয়্যা যাদা আকলুহু, যে ব্যক্তি আরবি ভাষা শিখবে তার আকল বৃদ্ধি পাবে। আরবি ভাষা শেখা সাধারণত একটা ভাষা হিসাবেই নয়, বরং জ্ঞানকে ধার দিতে, আকলকে ধার দেওয়ার জন্য, এটাকে ধারণ করার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি। 2 নম্বরে আমরা আলোচনা করব ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তিনি বলেন, ইন্নাল লিসানাল আরাবিয়্যা মিনাদ দ্বীন, যে আরবি ভাষা এটা দ্বীনের একটা অংশ। আমি একজন মুসলিম হিসেবে আমাকে আরবি ভাষা শেখা এটা দ্বীনের একটা কাজ বলে গণ্য। ওয়া মারিফাতুহু ফরদুন ওয়াজিবুন, এবং আরবি ভাষা শেখাটা ফরজ। এখন ফরজ কোনো ক্ষেত্রে ফরজে কিফায়া হতে পারে, আবার কোনো ক্ষেত্রে ফরজে আইনও হতে পারে। কেন? ফাইন্না ফাহমাল কিতাবি ওয়াস সুন্নাতি ফরদুন, কেননা আল্লাহ তাআলার কিতাব কুরআন বুঝাটা এবং রাসূলের সুন্নাত বুঝাটা ফরজ। ওয়ালা ইউফহামু ইল্লা বিফাহমিল লিসানিল আরব, আর এই যে কুরআন এবং সুন্নাহ এটা একমাত্র বোঝা যাবে আরবি ভাষা জানার মাধ্যমে। বিফাহমিল লিসানিল আরবিয়্যি, একমাত্র আরবি ভাষা বোঝার মাধ্যমেই কি এটা বোঝা যাবে, অন্য কোনো মাধ্যম নাই যে এটা বোঝা যাবে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেন যে আরবি ভাষা শেখাটা কি ফরজ। তো সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হতে পারে ফরজ, কোনো ক্ষেত্রে হতে পারে ফরজে কিফায়া, সেটা ভিন্ন কথা। বাকি আরবি ভাষা শেখাটা ফরজ। 3 নম্বরে হযরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাই তিনি আশরাফুল জওয়াব কিতাবে তিনি বলেন, তাআল্লুমুল আরাবিয়্যা ফরদুন করিবুন মিনাল ওয়াজিব, আরবি ভাষা শেখা এটা ফরজ যেটা ওয়াজিবের কাছাকাছি। কেন? লিআন্নাহু লা ইউফহামুদ দ্বীন ইল্লা বিহা, কেননা আরবি ভাষা শেখা ছাড়া, আরবি ভাষা জানা ছাড়া দ্বীনকে বোঝা সম্ভব নয়। দ্বীনকে বুঝতে হলে অবশ্যই আরবি ভাষা জরুরি, জানা জরুরি। 4 নম্বরে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই বলেন, ইদা নাসিয়াল কওমু লুগাতা দীনিহিম ফাকাদু উজুদাহুম, যখন কোনো সম্প্রদায় তাদের ধর্মের ভাষা, তাদের দ্বীনের ভাষা ভুলে যায়, ফাকাদু উজুদাহুম, তারা তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলে, তারা তাদের অস্তিত্বকেও ভুলে যায়। শেষ করছি আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর উক্তি দিয়ে। তিনি বলেন, ইন্নামা ইউরিদু তাআল্লুমাদ দ্বীন আলাইহি আন ইয়াবদা আওয়ালান বিতাআল্লুমিল লুগা আল আরাবিয়্যা, যে তিনি বলেন যে ব্যক্তি চায় দ্বীন শিখতে, তার জন্য আবশ্যক হলো প্রথমে কি করবে? আরবি ভাষা শিখবে। কেন শিখবে? লিআন্নাল কুতুবাল আসলিয়া কুল্লুহা বিল লুগাতিল আরাবিয়্যা, কেননা আরবি ভাষার যত কিতাব আছে কেননা দ্বীনের যত কিতাব আছে, দ্বীনের মৌলিক যত কিতাব আছে সবগুলোই আরবি ভাষায়। যেহেতু সবগুলো আরবি ভাষায়, সেই জন্য আরবি ভাষায় কি করতে হবে? আমাদেরকে এই দ্বীনকে বুঝতে হবে। এখন আমরা যদি বুখারী শরীফের বাংলা দেখে আমরা দ্বীনকে বুঝতে চাই, তাহলে কখনো এটা সম্ভব না। ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্বের মধ্যে যে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, সেটা পরিপূর্ণটাই ইংরেজি ভাষার দখলে। ঠিক তেমনিভাবে আইটি সেক্টর যেটা আছে সেটাও ইংরেজি ভাষার দখলে। যেহেতু এই বিষয়গুলো বা মডার্ন টেকনোলজিগুলো ইংরেজি ভাষার দখলে, সেজন্য এই বিষয়গুলো বুঝতে অবশ্যই ইংরেজি ভাষায় বুঝতে হবে, না হলে বোঝাটা কখনো কি হয় না? পরিপূর্ণ হয় না। ঠিক তেমনিভাবে একজন মুসলিম হিসাবে আমরা যদি দ্বীনকে পরিপূর্ণ বুঝতে চাই,
অবশ্যই আমাকে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে বুঝতে হবে। যদি আমি আরবি ভাষাটা পরিপূর্ণভাবে না বুঝি, কখনোই দিনকে আমি পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কিছু দিনী ভাইয়েরা শুধু বুখারী শরীফের অনুবাদ অথবা কোরআন শরীফের অনুবাদ বা কিছু তাফসির, বাংলা তাফসির দেখে দেখে আমরা বিভিন্ন সময় আলেমদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করি বা নিজেরাও কি হই, বিভ্রান্ত হই। এটার মূল কারণ হলো যে আমার আরবি ভাষা না জানার কারণ। আমি আরবি ভাষা যখন জানবো এবং এই সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করব, পড়ালেখা করব বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে, তখন আমার বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব আমি পেয়ে যাব। এছাড়া কখনোই ইসলাম সম্পর্কে একাকী কেউ যদি গাঁটতে চায়, ইসলামের মুফতি হতে চায় অথবা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে চায়, তাহলে এই যে জ্ঞানের যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যে হারিয়ে যাবে, তাকে খুঁজে পাওয়া যাবে না। এবং এই ক্ষেত্রে অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে, তার দ্বীন ধ্বংস হয়ে যেতে পারে, তার আকীদা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য একজন আলেমের তত্ত্বাবধানে, তার নসিহতে, তার পরামর্শ অনুযায়ী আরবি ভাষা শিখে তারপর আমার দিনকে বুঝতে হবে, দিনকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, ইসলামকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা বা রাস্তা আমাদের নেই। আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আমরা 5 জন মনীষীর তাদের বিজ্ঞ মতামত আমরা জানলাম। আশা করি আপনারা যারা আরবি ভাষা শিখতে আগ্রহী, আপনারা নিয়মিত কন্টিনিউ করবেন আমাদের সামনের ক্লাসগুলোতে। সামনের ক্লাসে আমরা আলোচনা করব যে আরবি ভাষার যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, মাহারতুস সামা, মাহারতুল কালাম, মাহারতুল খিতাবা, এই যে মৌলিক যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোকে কিভাবে আমরা উন্নীত করতে পারি, সে কিভাবে অর্জন করতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب